হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্যাট ইন দ্য রেইনের পার্ট 1 ক্লাস শুরু করছি। ক্যাট ইন দ্য রেইন লিখেছেন আর্নেস্ট হেমিংওয়ে। আর্নেস্ট হেমিংওয়ে জন্মগ্রহণ করেন 21 জুলাই 1899 ইউএস এবং মৃত্যুবরণ করেন 2 জুলাই 1961 ইউএস। আর্নেস্ট মিলার হেমিংওয়ে ওয়াজ অ্যান আমেরিকান নোভেলিস্ট, শর্ট স্টোরি রাইটার অ্যান্ড জার্নালিস্ট। আর্নেস্ট হেমিংওয়ে ছিলেন একজন আমেরিকান ঔপন্যাসিক, ছোট গল্পের লেখক এবং সাংবাদিক। হেমিংওয়ে প্রডিউসড মোস্ট অফ হিজ ওয়ার্কস বিটুইন দ্য মিড 1920s অ্যান্ড দ্য মিড 1950s। হেমিংওয়ে তার কাজের বেশিরভাগ লেখা 1920-এর মধ্যবর্তী থেকে 1950-এর মধ্যবর্তীর মধ্যে প্রকাশ করে। অ্যান্ড হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য 1954 নোবেল প্রাইজ ইন লিটারেচার, এবং তিনি 1954 সালের লিটারেচারে বা সাহিত্যে নোবেল পুরস্কার পান। অ্যান্ড দ্য পুলিৎজার প্রাইজ ফর ফিকশন, এবং গল্পের জন্য পুলিৎজার পুরস্কার পান 1953 সালে। হি পাবলিশড 7 novels, 6 short story collections and 2 non-fiction works, অর্থাৎ তিনি 7টি উপন্যাস এবং 6টি ছোট গল্প এবং 2টি প্রকৃত তথ্যভিত্তিক সাহিত্য প্রকাশ করেছিলেন। মেনি অফ হিজ ওয়ার্কস আর কনসিডার্ড ক্লাসিক্স আমেরিকান লিটারেচার। তার কাজের অনেকগুলোই আমেরিকান সাহিত্যের ক্লাসিক্স হিসেবে বিবেচনা করা হয়। তোমাদেরকে এখানে একটা ইনফরমেশন জানাই, আর্নেস্ট হেমিংওয়ে কিন্তু সুইসাইড করে মৃত্যুবরণ করেছিলেন। ক্যাট ইন দ্য রেইন ইজ এ শর্ট স্টোরি। আমরা কি জানি শর্ট স্টোরি কি? শর্ট স্টোরি is a brief fictional prose narrative that is shorter than a novel and usually deals with a few characters. শর্ট স্টোরি সাধারণত নোভেলের থেকে ছোট হয়ে থাকে এবং এর মধ্যে অল্প কিছু ক্যারেক্টার বা চরিত্র থাকে, এবং ইট ইজ টিপিক্যালি রেঞ্জ ফ্রম 1600 to 20,000 ওয়ার্ডস। এটা প্রায় 1600 থেকে 20,000 শব্দ পর্যন্ত হয়ে থাকে। Background. Number 1. Cat in the Rain is pretty short. It seems like a story of some young couple's honeymoon and the excitement of young love. Actually, the couples are Ernest Hemingway and his wife Hadley Richardson. এখানে বলা হয়েছে ক্যাট ইন দ্য রেইন একটা প্রিটি শর্ট স্টোরি, যেটা একটা ইয়ং কাপলসের হানিমুন আর ইয়ং লাভের যে এক্সাইটমেন্ট সেটা নিয়ে লেখা। আসলে এই কাপলস আর কেউ নয়, লেখক আর্নেস্ট হেমিংওয়ে নিজেই এবং তার ওয়াইফ হ্যাডলে রিচার্ডসন। এটি হলো ক্যাট ইন দ্য রেইনের প্রথম ব্যাকগ্রাউন্ড। এবার আমরা দ্বিতীয় ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করব। হেমিংওয়ে রোট ক্যাট ইন দ্য রেইন ফর হিজ ওয়াইফ হ্যাডলে রিচার্ডসন while they were living in Paris. She wanted to get a cat, but he said that they were too poor. গল্পের দ্বিতীয় ব্যাকগ্রাউন্ডে আমরা জানতে পারি ক্যাট ইন দ্য রেইন গল্পটি হেমিংওয়ে তার ওয়াইফের জন্য লিখেছিলেন যখন তারা প্যারিসে বসবাস করতেন, এবং তার ওয়াইফ তার কাছে একটি বিড়াল চেয়েছিল, কিন্তু সে তার ওয়াইফকে বলেছিল যে তারা এতটাই গরিব যে তারা বিড়ালটি নিতে পারবে না। গল্পের শুরুটা রোমান্টিকতা দিয়ে শুরু হলেও গল্পটা আসলে একটি ভিন্নধর্মী গল্প, যেটা আমরা গল্পের প্লটে আলোচনা করলে জানতে পারবো। লেখক ক্যাট ইন দ্য রেইন লিখেছিলেন 1925 সালে এবং এটি পাবলিশড হয় 1925 সালে একটি কালেকশনে যার নাম আওয়ার টাইম। এখন আমরা এই স্টোরির টাইম সেটিং নিয়ে আলোচনা করব। দ্য ফ্যাক্ট দ্যাট দ্য স্টোরি ওয়াজ রিটেন ইন 1925 hints to us that the story must take place pretty near 1918, the year the war ended. অর্থাৎ এখানে বলা হয়েছে গল্পটি 1925 সালে লেখা হলেও গল্পটির যে ঘটনা সেটি আসলে 1918 সালে, যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়। আমরা সকলেই জানি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 18 জুলাই 1914 সালে এবং শেষ হয় 11 নভেম্বর 1918 সালে। অর্থাৎ গল্পের ঘটনাটি 1918 সালের, যা কবি বর্ণনা করেছেন 1925 সালে। এখন আসি প্লেস সেটিংয়ে। দ্য সেটিং অফ প্লেস ইন দ্য স্টোরি ক্যাট ইন দ্য রেইন ইজ অ্যাট দ্য ইটালিয়ান হোটেল। দ্য সেটিং অফ টাইম ইন দিস স্টোরি ইন রেইনি ডে। অর্থাৎ ক্যাট ইন দ্য রেইন স্টোরিটির প্লেস সেটিং হলো
একটি ইটালিয়ান হোটেলে এবং টাইম সেটিংটা হলো একটি রেইনি ডে বা একটি বৃষ্টির দিনে। সো পার্ট 1-এর ক্লাস এখানেই শেষ করছি। নেক্সট ক্লাস পার্ট 2। পার্ট 2-এ থাকছে ক্যারেক্টার্স, সামারি, থিম, কোশ্চেন অ্যানালাইসিস। সো ডোন্ট মিস পার্ট 2 class. Follow my Facebook page and subscribe my YouTube channel.